আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ধারাবাহিকে পর্বে আজকে আমরা নতুন একটি ফ্রেজের ব্যবহার শিখব। নতুন বেশ কয়েকটি ফ্রেজেরই ব্যবহার শিখবো এডিট আমরা। ওকে, সো আজকে যে ফ্রেজের ব্যবহারটি শিখবো আমরা সেটা হচ্ছে মূলত হাউ টু। কখন আমরা হাউ টু ইউজ করব। সাধারণত আমরা যদি দেখি গ্যাপের আগে লার্ন, নাও, টিচ এই কথাটা আছে। এই তিনটি ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড আছে। অন্য যে কোনো ওয়ার্ড থাকলেও কিন্তু হাউ টু হতে পারে, বাট আমরা যেটা দেখতে পাই পরীক্ষাতে এগুলোই আসে সাধারণত, যে এই তিনটি ওয়ার্ড যদি থাকে গ্যাপের আগে তাহলে তুমি ওই গ্যাপে হাউ টু বসাবে সাধারণত। দেখো এক্সাম্পল হচ্ছে অ্যাট প্রেজেন্ট চিলড্রেন ডোন্ট নো। এই যে নো কথাটা আছে, কোনো কথা নাই। যদি তুমি বক্সের মধ্যে হাউ টু কথাটা দেখতে পাও, হাউ টু ওয়ার্ডটি, তাহলে তুমি এখানে হাউ টু ইউজ করবে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে বা আজকালকার দিনে চিলড্রেন ডোন্ট নো, বাচ্চারা জানে না হাউ টু সুইম ইন ওয়াটার, কীভাবে পানিতে সাঁতার কাটতে হয়। তো কোনো একটা কাজ হাউ টু মানে হচ্ছে কোনো একটা কাজ কিভাবে করতে হয়, এরকম কিভাবে অর্থ দেয়া। এবং সাধারণত হিন্স হচ্ছে ডেফিনেটলি গ্যাপের আগে লার্ন, টিচ, নাও তিনটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। ওকে, লেটস লার্ন অ্যানাদার ফ্রেজ। এবার আমরা সো দ্যাট ফ্রেজটির ব্যবহার শিখব। সাধারণত যদি দেখি আমরা কখনো একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে। সাধারণত একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্ব বেস ফর্ম। ক্যান, কুড, মে, মাইটের পরে অবশ্যই ভার্ব বেস ফর্ম থাকবে। তো যদি কখনো দেখি সাবজেক্ট থাকবে গ্যাপের পরে, এরপরে ক্যান, কুড, মে, মাইট এই কথাগুলো আসে, তাহলে অবশ্যই আমরা সেখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ওয়ার্ডটি বসাবো। এখানে সব থেকে বেশি ব্যবহৃত হবে ক্যান অর কুড, এই দুইটাই সব থেকে বেশি ব্যবহৃত হবে, এবং মাঝে মাঝে মে, মাইটও দেখতে পেতে পারি আমরা। তো এই দুইটা যদি থাকে সাধারণত গ্যাপের পরে এই যে সাবজেক্টের পরে কুড আছে, যে আমাদের হিন্সের ওয়ার্ড কুড, দ্যাটস ওয়াই আমরা কি নেবো, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, বক্সের মধ্যে যেটা আছে আমরা সেই ওয়ার্ডটাই নেব। ওকে, সো এখানে এক্সাম্পলটা হচ্ছে তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা হচ্ছে কলেজে গেল সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট শি কুড লার্ন সামথিং, মানে তানিশা কলেজে গেল যাতে সে কিছু শিখতে পারে। ঠিক আছে, এই কারণে সে কলেজে গেছে। অর্থটা কিন্তু এরকম হবে না যাতে সে কিছু শিখতে পারতো, এরকম পাস্ট টেন্স হবে না। মূলত এখানে পাস্ট টেন্স হওয়ার কারণ হচ্ছে মেইন ক্লোজটা হচ্ছে পাস্ট টেন্সে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন হিয়ার কুড। কিন্তু অর্থটা যে এমন হবে যে তানিশা কলেজে গেল যাতে সে কিছু শিখতে পারতো, এরকম না। কুড মানে পারতো, বাট এখানে অর্থর একটা ধারাবাহিকতা থাকবে। এই পাশের অর্থটা প্রেজেন্টই থাকবে, এটা পাস্টে থাকবে, বাট গ্রামেটিক্যাল রুলস অনুসারে আমাদের এখানে পাস্ট ফর্ম ইউজ করতে হবে ভার্বের। ওকে, তাহলে সো দ্যাট এর ইউজ হচ্ছে অবশ্যই গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট যে কোনো একটা থাকবে। এরকম যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সেখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ইউজ করব। অবশ্যই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ঠিকঠাকভাবে পারার জন্য প্রতিটা ওয়ার্ডের গ্রামেটিক্যাল রুলস এবং মিনিংটা মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট। এখন আমাদের ইউজ করা হবে, এখন আমরা লেট অ্যালোনের ব্যবহার শিখব, যে গ্যাপের মধ্যে কোন সিচুয়েশন আমরা লেট অ্যালোন ইউজ করব। সাধারণত লেট অ্যালোনের আগে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে। ইট ক্যান বি ক্যান নট, ডু নট, ডিড নট, নেভার, or any negative word. Negative word means little, hardly, rarely, barely, scarcely, seldom. এই টাইপের যে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, এবং ওই বাক্যে সাধারণত এমন অর্থ দিবে যে এই কাজটাই করতে পারে না, ওইটা তো দূরের কথা। এবং গ্যাপের আগে সাধারণত কোনো একটা জিনিস কম থাকবে, গ্যাপের পরে বেশি থাকবে, অথবা গ্যাপের আগে কোনো একটা সহজ কাজের কথা থাকবে, গ্যাপের পরে কঠিন কাজের কথা থাকবে। অর্থটা কেমন দেবে? অর্থটা দেবে এরকম যে সাধারণত এই কাজটাই করতে পারে না, ওইটা তো দূরের কথা। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পলে দেখো, হি ডিড নট ইভেন সি আ হিল, সে একটা পাহাড়ই দেখে নাই বা দেখতে পারলো না। লেট অ্যালোন আ মাউন্টেন, এটা পর্বত দূরের কথা। ঠিক আছে, তার মানে এটা তুলনামূলক সহজ ছিল ব্যাপারটা, এটা একটা কঠিন, যার কারণে এখানে হচ্ছে লেট অ্যালোন ইউজ করা হবে। আবার এরকম হতে পারে যে সে 2 কিলোমিটারে হাঁটতে পারে না, 10 কিলোমিটার তো দূরের কথা, সে একটা মোবাইল কিনতে পারে না, ল্যাপটপ তো দূরের কথা। এরকম থাকবে বিষয়গুলো, যে এটাই পারে না, ওটা তো দূরের কথা। এরকম যদি কোনো সিচুয়েশন দেখে, উই উইল টেক অর উই উইল ইউজ দ্য ফ্রেজ লেট অ্যালোন। ওকে, লেটস লার্ন সামথিং নিউ। এখন আমরা লেস্টের ব্যবহার শিখব। কখন আমরা একটা গ্যাপের মধ্যে লেস্ট ইউজ করব আমরা সেটা দেখব। ওকে, কখনো যদি দেখো একটা গ্যাপ আছে, গ্যাপের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট কথাটা আছে, তাহলে তুমি অবশ্যই লেস্ট ওয়ার্ডটি নেবে। এবং লেস্টের অর্থটা হচ্ছে যাতে এই যে ভার্বে বেস ফর্ম থাকবে, এই ভার্বে বেস ফর্মটা বেস ফর্মের কাজ যাতে না হয়। ঠিক আছে, এই যে বি মেস্ট, অথবা অনেক সময় এখানে ভার্বে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্বে বেস ফর্ম, তো এই ভার্বে বেস ফর্মটা যাতে না হয়, এই কাজটা যাতে না হয়। ঠিক আছে, এখানে বি মেস্ট সহ একটা কাজ ধরা হচ্ছে।
সো আমরা কখন লেস্ট ইউজ করব? যখন গ্যাপ থাকবে, গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড বা মাইট দেখলেই আমরা সেখানে লেস্ট ইউজ করব। যেমন এবং অর্থটা দিবে যাতে এই কাজটা না হয়। রিমা স্টাডিজ হার্ড। রিমা হচ্ছে সরি রিমা স্টাডিজ হার্ড। রিমা অনেক পড়াশোনা করে বা কঠোরভাবে পড়াশোনা করে। লেস্ট যাতে না, লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, যাতে না বা যাতে জিপিএ 5টা মিস হয়ে না যায়। তো লিস্টের অর্থ কি? লিস্টের অর্থ হচ্ছে এই কাজটা যাতে না হয়, ঠিক আছে? তো মানে এখানে হচ্ছে বি মিসড, শুড বি মিসড। শুড বি মিস মানে কি? অর্থটা এমন বোঝায় যে মিস হয়ে যাবে বা মিস হওয়া উচিত, কিন্তু লিস্ট থাকার কারণে অর্থটা নেগেটিভ হবে এবং বুঝতে হবে যাতে এই কাজটা না হয়। এভাবেই আমাদের বাক্যটা নিতে হবে, কিংবা গ্যাপটা এভাবেই অর্থ মনে রেখে পরিপূর্ণ করতে হবে। তাহলে কি হবে? লেস্ট ইউজ করব যখন গ্যাপের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট যে কোনো একটা ওয়ার্ড থাকলে আমরা অবশ্যই সেখানে কি নেব? লেস্ট ওয়ার্ডটি নেব। অর্থটা কি হবে? অর্থটা হবে যাতে এই ভার্বে বেস ফর্মের কাজটা না হয়। রিমা স্টাডিজ হার্ড। রিমা কঠোর পড়াশোনা করে। লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, যাতে জিপিএ 5টা মিস না হয়ে যায়। ওকে, আমাদের এখনকার ফ্রেজটি হচ্ছে হোয়াট ইফ। যদি কখনো আমরা একটা গ্যাপ দেখতে পাই, গ্যাপের পরে একদম গ্যাপের শেষে যদি আমরা কোশ্চেন মার্ক দেখতে পাই, আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক, যদি আমরা গ্যাপ দেখতে পাই, গ্যাপের পরে সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক দেখতে পাই, তাহলে আমরা হোয়াট ইফ শব্দটি ইউজ করব। যেমন কোশ্চেন মার্ক থাকলে কিন্তু ওয়ার্ডস ইট লাইক বা উড ইউ মাইন্ডে বসে, কিন্তু সেক্ষেত্রে গ্যাপের পরেই ভার্বের সাথে আইএনজি থাকবে। গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইএনজি না থাকে, সাবজেক্ট ভার্ব দিয়েই শুরু হয়, তাহলে এবং লাস্টে যদি দেখি কোশ্চেন মার্ক, তাহলে আমরা সেখানে হোয়াট ইফ ইউজ করব। তাহলে হোয়াট ইফ এবং ওয়াটস ইট লাইক অর উড ইউ মাইন্ডের সাথে কী ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে উড ইউ মাইন্ড অথবা ওয়াটস ইট লাইকে গ্যাপের পরেই ভার্বের সাথে আইএনজি থাকবে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকবে, কিন্তু হোয়াট ইফে গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে না, কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। এরকম যদি অর্থ হয়, তাহলে আমরা সেখানে কি করব? হোয়াট ইফ ইউজ করব। এবং অর্থটা কেমন হবে? যে যদি এরকম হয় তাহলে কেমন হবে? সামথিং লাইক দিস, যে দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে আমের দাম হচ্ছে অনেক বেশি। হোয়াট ইফ কেমন হয়? উই টার্ন দিস ল্যান্ড ইনটু আ ম্যাঙ্গো অর্চার্ড, মানে কেমন হয় আমরা যদি এটাকে একটা আমের বন বানাই ফেলাই, এরকম কিছু একটা, ঠিক আছে? তাহলে কেমন হয় আমাদের দেশটাকে যদি একদম আমের বাগান বা আমের বন এরকম বানাই ফেলাই বা আমের দেশ বানাই ফেলাই, কেমন হয় তাহলে? তো তাহলে হিন্সটা কি? হিন্সটা হচ্ছে গ্যাপের পরে অবশ্যই আইনজি থাকবে না, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। যদি এরকম থাকে তখনই আমরা হোয়াট ইফ ইউজ করব। ওকে, এখন আমরা ফিল লাইকের ব্যবহার শিখব। বক্সের মধ্যে যদি কখনো আমরা ফিল লাইক দেখতে পাই, তাহলে কোন সিচুয়েশন আমরা ফিল লাইক ইউজ করব? তো সাধারণত যদি আমরা গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি দেখতে পাই এবং অর্থটা যদি এমন হয় যে কোনো কিছু করতে ইচ্ছে করছে, তাহলে আমরা ফিল লাইক শব্দটি ইউজ করব। উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইকেও কিন্তু ভার্বের সাথে আইএনজি ছিল, গ্যাপের পরেই ভার্বের সাথে আইএনজি ছিল, কিন্তু লাস্টে সেখানে কোশ্চেন মার্ক ছিল। বাট ফিল লাইক যেখানে তুমি ইউজ করবে, সেখানে লাস্টে কোশ্চেন মার্ক থাকবে না, কি থাকবে? শুধু ভার্বের সাথে আইএনজি থাকবে। এবং অর্থটা কি দেবে? অর্থটা দিবে যে কারো কোনো কিছু করতে ইচ্ছা করছে। সামন ইজ ইন্টারেস্টেড or yes, someone is interested in doing something. ওকে, তাহলে কথাটা হচ্ছে নিশি ইজ আ গুড গার্ল। নিশি হচ্ছে একজন ভালো মেয়ে, বাট ফিল লাইক কুকিং, যখনই তার রান্না করতে ইচ্ছে করে, সে ইজ অ্যাবসলিউটলি হোপলেস, কিন্তু সে একদম হতাশ হয়ে যায়, মানে সে রান্না করতে পারে না। তো যখনই হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে গ্যাপের পরে এবং অর্থটা হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে এরকম অর্থ দিবে, তখন আমরা ফিল লাইক ফ্রেজটি ইউজ করবো। এবং ডিফারেন্সটা হচ্ছে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইকের সাথে, যে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইকেও ভার্বের সাথে আইএনজি থাকবে, বাট লাস্টে কোশ্চেন মার্ক থাকবে, কিন্তু ফিল লাইকে ভার্বের সাথে কোশ্চেন মার্ক থাকবে না। এবং হোয়াট ইফের সাথে ডিফারেন্সটা হচ্ছে হোয়াট ইফে গ্যাপের পরে আইএনজি থাকবে না, কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। আর উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইকে কি থাকবে? আইএনজিও থাকবে, লাস্টে কোশ্চেন মার্কও থাকবে। হোয়াট ইফে এখানে আইএনজি থাকবে না, কিন্তু কোশ্চেন মার্ক থাকবে, এবং ফিল লাইকে এখানে হচ্ছে আইএনজি থাকবে, বাট লাস্টে কোশ্চেন মার্ক থাকবে না। এই ডিফারেন্সগুলো খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে বুঝতে হবে, ঠিক আছে? ওকে,